ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। শুরু হয়ে গেছে 2026 সাল। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা। জানব পৌষ পূর্ণিমা 2026 সালের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, জানব এই দিন অমৃত যোগের সময়ক্ষণ, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন কি কি দান করা সবথেকে শুভ, পৌষ মাসের পূর্ণিমার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের আপডেট জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর 2026 সালের প্রথম দিকেই পড়েছে পৌষ পূর্ণিমা, অর্থাৎ আগামীকালে অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা। বছরের প্রথম পূর্ণিমায় বহু বাঙালি বাড়িতেই সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন গঙ্গা, যমুনা এবং নর্মদার মতো পবিত্র নদীতে স্নান করলে পূর্বজন্মের পাপ মুছে যায় এবং মন পবিত্র হয়। যে ভক্তরা কোনো কারণে পবিত্র স্থানে স্নান করতে অক্ষম, তারা বাড়ির জলের সাথে পবিত্র জল মিশিয়ে স্নান করুন। আগামীকাল পৌষ পূর্ণিমার আগেই জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, জানব এই দিন অমৃত যোগের সময়ক্ষণ, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন কি কি দান করা সবথেকে শুভ। এছাড়াও জানবো পৌষ পূর্ণিমার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। 2026 সালের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমা পড়েছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার রাত্রি 6:23 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার অপরাহ্ন 4:16। 2026 সালে পৌষী পূর্ণিমার নিশি পালিত হবে 2রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার। পৌষ মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পৌষী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার পূর্বাহ্ন 9:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, শ্রী শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা। 2026 সালে পৌষী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার সূর্যোদয় থেকে অপরাহ্ন 4:16 মধ্যে পৌষী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। গোস্বামী মতে পৌর্ণমাস্যা কল্পারম্ভে মাঘ কৃত্যারম্ভ বাংলাদেশে প্রচলিত ধান্য পূর্ণিমা ব্রত। এই দিন অমৃত যোগের সময় থাকতে চলেছে দিবা 7:06 মধ্যে ও 7:51 গতে, 9:43 মধ্যে ও 12:07 গতে, 2:59 মধ্যে ও 3:40 গতে, 5:01 মধ্যে এবং রাত্রি 1:06 গতে, 2:54 মধ্যে। শাস্ত্র অনুসারে পৌষ মাসের পূর্ণিমার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই দিন তামসিক খাবার যেমন রসুন, পেঁয়াজ, মাংস, ডিম, মদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিবর্তে ফল, দুধ এবং সাত্ত্বিক খাবার খুব শুভ, যা শরীর এবং মনকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। উপবাসের দিন শস্য বা খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করুন।
শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন দুধ, গুড় বা চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস খেতে পারেন। পৌষ পূর্ণিমার দিন খাদ্য, বস্ত্র, কম্বল বা শিশুদের জন্য দান করা অত্যন্ত শুভ। এই দিন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, তাতে সুখ সমৃদ্ধি আসে। এই দিন ঝগড়া, মারামারি, খারাপ কথা বলা থেকে বিরত থাকুন, কারণ এটি বাড়িতে অশান্তি আনে। এই দিন বড়দের অসম্মান করবেন না। এই দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই অনুচিত। এই দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বা অলসতা করা থেকে বিরত থাকুন। এছাড়াও এই দিন মিথ্যা কথা বলা, যে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।